স্টুডেন্ট ট্রান্সফর্মার সম্বন্ধে আজকে যেগুলো বলবো, বেসিক প্রিন্সিপাল বলবো, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন, ইকুয়েশন, এগুলো সমস্ত কিছু আজকে বলবো। তো ট্রান্সফর্মার স্পেসিফিকেশন কী হয়? স্পেসিফিকেশন থাকে ভোল্ট, কে বড় কে, ভি এ, অর ভোল্ট অ্যাম্পিয়ার, এটাতে থাকে। কিলো ওয়াটে কে ডব্লু কিলো ওয়াটে থাকে না। কেন এটাতে থাকে? কেন এর যে লস যেটা হয় সেটা একটা কোরে হয় আর ওয়াইন্ডিংয়ে হয়। ওয়াইন্ডিংয়ে যে লস হয় সেটাকে আমরা বলি যে কপার লস, আই স্কোয়ার আর। কোরে যেটা লস হয় হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস। এই যে লসটা এটা সাপ্লাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এই দুটোর উপরে ডিপেন্ড করে, আর প্রবাহিত কারেন্টের উপরে কপার লসটা ডিপেন্ড করে। কিন্তু এদের মধ্যে যে অ্যাঙ্গেল কস ফাইয়ের উপরে ডিপেন্ড করে না। যাই হোক, রেটিংটা থাকে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এরপরে আসি কনস্ট্রাকশন তাহলে দেখলাম ওয়াইন্ডিং থাকে এবং কোরটা কি থাকে? সিলিকন স্টিল দিয়ে পাতলা থিন ল্যামিনেটেড সিট করা থাকে এবং পরপর সজ্জিত থাকে, তার উপরে ওয়াইন্ডিং থাকে। তাহলে কোর এবং ওয়াইন্ডিং মেন দুটি পার্ট থাকে। এখানে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার নিয়েছি, যার সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিয়েছি। যেদিকে সাপ্লাই দেব, ট্রান্সফর্মার যেদিকে সাপ্লাই দেব সেটা হবে প্রাইমারি, যেটা লোড কানেক্টেড হবে সেটা হবে সেকেন্ডারি। তো V1 ভোল্টেজের সাথে এখানে প্রাইমারিতে আমরা সাপ্লাই দিয়েছি এবং তার জন্য যে কারেন্ট ফ্লো হয়েছে I1 কারেন্ট ফ্লো হচ্ছে। এই I1 যখন নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি সেকশন, প্রাইমারি সাইডে যত টার্নের মধ্যে দিয়ে I1 কারেন্ট যখন যাবে, I1 N1 এর সঙ্গে লিঙ্ক হবে I1 ইন্টু N1 দিয়ে এখানে একটা MMM এর ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হবে, যার ফলে কোরের ভিতর দিয়ে অল্টারনেটিভ ফ্লাক্স প্রবাহিত হবে, সার্কুলেট করবে। এবং অল্টারনেটিভ ফ্লাক্স যখন N2-র মধ্যে দিয়ে যাবে, সেকেন্ডারি নাম্বার অফ টার্নের মধ্যে দিয়ে যাবে, তখন N2 নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি এবং ফাইম্যাক্স এই দুটো মিলে এখানে একটা ডিউ টু ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফল যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স EM এর ইন্ডিউসড হবে। এবং এই যে E2, যেটাকে আমরা বলবো E2 ইলেকট্রোমোটিভ ফোর্স, এই যে ভোল্টেজ এর মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে এখানে একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি হলো। ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য ফ্লাক্স ক্রিয়েট হলো এবং ওই ফ্লাক্স যখন N2-র সঙ্গে যখন লিঙ্ক আপ হবে, তখন এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি মিউচুয়াল ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং এই ইলেকট্রোমোটিভ ফোর্স এই V1 এর জন্য তৈরি হচ্ছে এবং V1 এই ইলেকট্রোমোটিভ ফোর্সকে বাধা দেবে, যেটা ডিউ টু লেনজেস ল, লেনজেস সূত্র থেকে আমরা জানি যার জন্য তৈরি হবে তাকেই বাধা দেবে। এবার এই যে E2 তৈরি হলো, এবার তৈরি হওয়ার পরে এই ফ্লাক্স আবার সার্কুলেট করে N1 এর মধ্যে দিয়ে যাবে এবং N1 এর সঙ্গে যখন এই ফ্লাক্স আবার N1 এর সঙ্গে যখন লিঙ্ক আপ হবে, তখন N1 এর পাশ দিয়ে এখান থেকে যখন ফ্লো হবে N1 এবং φm এখানে মিলে একই কারণে ফ্যারাডের সেকেন্ড ল অনুযায়ী এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে এখানেও ইলেকট্রোমোটিভ ফোর্স EM এর তৈরি হবে, যেটা
কে আমরা নাম দিচ্ছি E1। E1 যে তৈরি হবে, এই যে ভোল্টেজ যেটা আছে, এই ভোল্টেজ একে বাধা দেবে, একই লেন্জের সূত্র অনুযায়ী ওকে বাধা দেবে, এবং এ অপোজ করছে E1 কে এ লেন্জের সূত্র অনুযায়ী ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা তৈরি হবে, যেটাকে আমরা বলছি E1 বাধা একে অপোজ করবে V1, যার কারণ হবে, তার এই জন্য এটাকে বলছি সেলফ ইনডিউসড ভোল্টেজ বা সেলফ ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হলো মিউচুয়ালি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স E2। এবং সেকেন্ডারিতে যে লোড দেব, লোড কানেক্টেড, এখানে আমরা যে ভোল্টেজ পাবো সেটাকে আমরা বলবো V2 নাম দিয়েছি V2। তাহলে হলো এই হলো মেইনলি কনস্ট্রাকশন কার প্রিন্সিপালের উপরে চলছে না, থার্ডের ল অফ ইলেকট্রোমোটিভ ইন্ডাকশন is proportional to d∅dt, rate of change of flux। এই যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এর ফলে এইখানে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে। এইবার আমরা দেখব যে ট্রান্সফর্মার ইকুয়েশন বলতে এই যে তৈরি হচ্ছে, ভোল্টেজটা ইনডিউস হচ্ছে, এটা আমরা কি করে পাচ্ছি সেটা একবার দেখাবো। দেখো আমরা এইখানে ট্রান্সফর্মার যেটা নিয়েছি, সেখানে দেখো N1 নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি সেকশন, N2 নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি সেকশন, সেকেন্ডারিতে যে টার্ন দিচ্ছি সেটা হলো N2, এবং এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স যে এইখানে N1 I1 মিলে যে ফ্লাক্স তৈরি হচ্ছে সেইটা হলো ফাই, ম্যাক্সিমাম ফ্লাক্স হলো φm এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো F ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, এখানে দেখো লিখেছি N1 ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্ন প্রাইমারি সেকশন, N2 ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্ন সেকেন্ডারি সেকশন, φmax ম্যাক্সিমাম ফ্লাক্স যেটাকে বলছি 4 ফ্লাক্স 4 এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবার F ইজ ইকুয়াল টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি সাইকেল পার সেকেন্ড, ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, যেটা আছে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি বলতে যে সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাই যেহেতু এসি সাইনুসয়েডাল ভ্যালু, সেখানে সেকেন্ডে 50টা ওয়েভ তৈরি করছে, সেটাকেই আমরা বলছি ফ্রিকোয়েন্সি। যাই হোক, এবার দেখো ম্যাক্সিমাম ফ্লাক্স যে তৈরি হচ্ছে সেটা কোথায়, কোন জায়গায় চলছে, যেহেতু সাইনুসয়েডাল ভ্যালু এসি ফ্লাক্স 0 থেকে স্টার্ট করছে, ভোল্টেজের সাথে আস্তে আস্তে বাড়ছে, এখানে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে বাড়ছে, এই জায়গাটা ম্যাক্সিমাম হলো এই যে আমার এই যে একটা সাইকেল, টোটাল একটা সাইকেল যে কমপ্লিট করতে যে সময় লাগে তাকে আমরা টি দিয়ে ডিনোট করেছি, এবং এটাকে বলা হয় টাইম পিরিয়ড। সেকেন্ডে 50টা এই সাইকেল কমপ্লিট হচ্ছে, যেটাকে বলছি আমরা ফ্রিকোয়েন্সি। তাহলে এফ সংখ্যার ফ্রিকোয়েন্সি তৈরি করতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে একটা তৈরি করতে সময় লাগছে 1/f, এটা 1/f সেকেন্ড সময় লাগছে। এই একটাতে যে সময় লাগছে সেটাকে আমরা কি বলছি, টাইম পিরিয়ড টি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 1/f, এটা আমরা টাইম পিরিয়ড সময় পাচ্ছি। তো ম্যাক্সিমাম ফ্লাক্স কোন জায়গাতে, এই যে 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, যে ভোল্টেজ যেভাবে যাচ্ছে, এসি অল্টারনেটিভ কারেন্ট যেভাবে ভোল্টেজ যাচ্ছে, যে ওয়েভ যেভাবে তৈরি হচ্ছে, ফ্রিকোয়েন্সিও আস্তে আস্তে, যেখানে 0 তারপরে একটু বাড়ছে, তারপরে বাড়ছে, এখানে ম্যাক্সিমাম, তারপরে আবার কমতে এখানে 0 আবার চেঞ্জ হয়ে নেগেটিভের দিকে আবার যাচ্ছে, আবার নেগেটিভ দিকে, এখানে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম যেখানে ফ্লাক্স তৈরি হচ্ছে, এখানে সময় কত লাগছে, এই সময়টা লাগছে যে এই টোটালটা যদি টি হয়, তাহলে এইটা হলো টি, এটা 4টে ভাগ আছে, এটা এই মিডিলটা, এটা মিডিল, এটা হাফের হাফ মানে T/4 সেকেন্ড, তাহলে T/4 সেকেন্ড এটা লাগছে। তাহলে T/4 সেকেন্ডে ফ্রিকোয়েন্সিটা আমরা যদি দেখি, তাহলে এটাকে বোথকে 4 দিয়ে ভাগ করি, একে 4 দিয়ে ভাগ করলাম,
একেও যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 4A। কি করে হচ্ছে সেটা, এটা যদি 4 দিয়ে ভাগ করি, দেখো এটা যদি 4 দিয়ে ভাগ করি 4/1, তাহলে এটা এটা এখানে গিয়ে উল্টে যাচ্ছে 1/4, তাহলে এটা হচ্ছে 4A। t ইজিক্যাল টু এই যে t/4 ইজিক্যাল টু হচ্ছে t/4, এই ইজিক্যাল হচ্ছে 1/4A, এটা আসছে। তো আমরা জানি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স যে ফ্যারাডে সূত্র যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, যার কারণে এই ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউস হচ্ছে। তো এখানে আমরা নাও অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স ইজিক্যাল টু টাইমের সাপেক্ষে যদি এই যে ম্যাক্সিমাম ফ্লাক্সকে যদি ডিভিশন করি, তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা আমরা পাবো। তো এইখানে সেটাই করেছি 5max বাই 1/f। 1/f বলতে এই যে টাইম, এই সময়টা হলো আমি t/4 সময়টা, টোটালটা t, তাহলে এইটুকু হচ্ছে t/4। t/4 না লিখে আমি লিখছি 1/4f। কি করে 1/4f হচ্ছে সেটা আমি দেখালাম। তো 1/4f দিয়ে এটা ভাগ করলাম। তাহলে অ্যাভারেজ ইলেকট্রোমোটিভ ফোর্স পার টান, এখানে একটি টানের জন্য অ্যাভারেজ ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউসড হচ্ছে সেটা হলো 4, জাস্ট এটাকে সিম্পলিফাই করে 4 5max ইন্টু f, এটা অ্যাভারেজ ভ্যালু। যেহেতু এখানে এসি সাইনুসয়েডাল ভ্যালু অ্যাপ্লাই করা হচ্ছে, তার জন্য আমরা এই যে অ্যাভারেজ ভ্যালু সেটাকে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করব। তো এসি থেকে আমরা যেটা জানি, এসি ফান্ডামেন্টাল থেকে আমরা কয়েকটা সূত্র আছে, সেখান থেকে ফর্ম ফ্যাক্টর বলে একটি সূত্র আমরা জানি, যেটা আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 1.11। এটি হলো ফর্ম ফ্যাক্টর। তো কেন আরএমএস ভ্যালু বার করব না, আমরা টার্মিনালে ভোল্টেজ যখন দেখি মাপি, তখন যেটা শো করে সেটা হলো রুট মিন স্কোয়ার ভ্যালুটাই আমরা পাই। তো ওই জন্য আমরা এটা যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটা অ্যাভারেজ ভ্যালু, সেটাকে আমরা রুট মিন স্কোয়ার ভ্যালুতে কনভার্ট করছি। কীভাবে না, ফর্ম ফ্যাক্টর দিয়ে। ফর্ম ফ্যাক্টর হলো আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 1.11। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা আমি পেয়েছি কত, 4 5max ইন্টু f। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে ইএমএফ পার টান, একটা টানের জন্য আরএমএস ভ্যালু কত হবে, এটার সঙ্গে এই জাস্ট এটার সঙ্গে 1.11 গুণ হয়ে যাচ্ছে 4.44 ফ্রিকোয়েন্সি ইন্টু 5max। এটা হলো একটা টানের জন্য, প্রাইমারিতে একটি টানের জন্য যেটা হলো সেটা হলো এই ভোল্টেজটা। এখানে কতগুলো টান দিয়েছি না, নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি সাইড, টোটাল টার্ন হলো N1। তাহলে একটা টানের জন্য আমার ভোল্টেজ ইনডিউস হচ্ছে এইটা, তাহলে N1 এর জন্য ইএমএফ ইনডিউসড ইন দ্য প্রাইমারি ওয়াইন্ডিং এত, এই ভোল্টেজের সঙ্গে নাম্বার অফ টার্ন, এই যে নাম্বার অফ টার্নটা আমার এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে। যদি 100টা থাকতো 100 দিয়ে গুণ হতো। এবার হলো এই সাইডে দেখি, এই সাইডে যেটা তৈরি হচ্ছে, এখানে টার্ন কত, N2। তাহলে একটা টানের জন্য আরএমএস ভ্যালু এইটা হচ্ছে, একটা টানের জন্য এটা হচ্ছে। এবার যদি আমার N2 টার্ন হয় তাহলে ইনটু N2। এবার এখানে একটা কথা বলে যে ম্যাক্সিমাম ফ্লাক্স এটা হলো ফ্লাক্স ডেনসিটি ইনটু ক্রস সেকশন এরিয়া। অনেক সময় এটাও থাকে, কারণ নিউমেরিক্যাল প্রবলেমের জন্য আমার এটা দরকার লাগে। তাহলে সেটা হবে 4.44 ইনটু N2 ইনটু এই যে এটার জন্য আমরা লিখব বিটা এন ইনটু এ। এটা হলো বিটা এন হলো ফ্লাক্স ডেনসিটি, চুম্বক বলরেখার ঘনত্ব, ইনটু এটা হলো ক্রস সেকশন এরিয়া, কোরের ক্রস সেকশন এরিয়াটা, ইনটু ফ্রিকোয়েন্সি এত ভোল্ট এটা তৈরি হবে। এটা N1 5max এর জায়গায় আমার এটা বসালে, তাহলে এটা ক্রস সেকশন এরিয়া যদি আমার বার করতে বলে আমি বার করতে পারবো, বা ফ্লাক্স ডেনসিটি যদি বার করতে বলে বার করতে পারবো। তো এবার আসি আমরা ভোল্টেজ রেগুলেশন বলতে আমরা কি বুঝবো? ভোল্টেজ রেগুলেশন বলতে আমরা বুঝি যে যখন ট্রান্সফরমার লোডের কন্ডিশনে থাকে, যখন উইথ লোড থাকে,
লোড ট্রান্সফর্মার যখন লোডে থাকবে উইথ কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজ, তখন টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ নো লোড টু ফুল লোড। তাহলে নো লোড থেকে ফুল লোডের যে চেঞ্জ হচ্ছে কার রেসপেক্টে হচ্ছে না নো লোডের রেসপেক্টে হচ্ছে, সেটাকে আমরা বলছি ভোল্টেজ রেগুলেশন। তাহলে দেখি ভোল্টেজ রেগুলেশন VR ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু, এখানে অল কন্টেন্ট, এখানে যা কন্টেন্ট থাকবে সেগুলো সব রেফার টু সেকেন্ডারিতে আমি নিয়ে যাওয়ার পরে আমি ভোল্টেজ রেগুলেশন দেখবো। যখন ট্রান্সফর্মার এখানে লোড দেওয়া হচ্ছে, এখানে যদি একটা লোড দেওয়া হয়েছে, এখানে লোড দিলে আমার এখানে ভোল্টেজটা হচ্ছে V2। তাহলে এইখানে আমার যে ভোল্টেজ এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউসড হয়েছিল সেটা হলো E2, এটা হলো নো লোড ভোল্টেজ, এটা হলো ফুল লোড ভোল্টেজ। যখন লোড দেবো তখন এখান থেকে V2টা পাবো। আর তাহলে আমার ভোল্টেজ রেগুলেশন বললাম যে যখন কনস্ট্যান্ট সাপ্লাই ভোল্টেজের সঙ্গে উইথ লোড থাকবে ট্রান্সফর্মার, তখন টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ ফ্রম নো লোড টু ফুল লোড উইথ রেসপেক্ট নো লোড, তাকে আমরা বলছি ভোল্টেজ রেগুলেশন। তাহলে নো লোড ভোল্টেজ VNL মাইনাস VFL ফুল লোড বাই VNL, এটা ওকে বলছি আমরা ভোল্টেজ রেগুলেশন। তো এইখানে যদি আমরা এটাকে বসাই, তাহলে এটাকে নো লোড হচ্ছে E2 মাইনাস V2 বাই এখানে হচ্ছে নো লোড ভোল্টেজ E2। এবার এটা পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন যদি বার করি তাহলে হবে E2, এখানে E2 মাইনাস V2 বাই E2 ইন্টু 100, এটা হলো পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। তাহলে কি বললাম, ট্রান্সফর্মার যখন লোডে থাকবে উইথ কনস্ট্যান্ট ভোল্টেজ, তো টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ নো লোড টু ফুল লোড উইথ রেসপেক্ট নো লোড, তাকে আমরা বলছি ভোল্টেজ রেগুলেশন। এবং এখানে লোড এবং ফ্রিকোয়েন্সির উপরে এটা ডিপেন্ড করে। এরপরে আসছি আমরা এফিসিয়েন্সি বলতে ট্রান্সফর্মারকে যে পরিমাণ সাপ্লাই আমরা দেব, তো সেম পরিমাণ আমরা তো কখনো পাই না, তার কি হয় মধ্যেখানে ট্রান্সফর্মার কিছু লস হয়। তো ট্রান্সফর্মার মেনলি দুটো লস, একটা হচ্ছে কোর, সেই কোরের যে লসটা হচ্ছে সেটাকে আমরা বলছি আয়রন লস, আর একটা ওয়াইন্ডিং এর মধ্যে যেটা লস হচ্ছে সেটাকে আমরা বলছি কপার লস। আয়রন লস দুটো পার্টে ভাগ আছে, একটা হলো হিস্টেরিসিস লস, একটা হলো ইডি কারেন্ট লস। এই যে লস আগেই বলেছি ডিপেন্ড করছে সাপ্লাই ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। তো এখানে কপার লসটা ডিপেন্ড করে এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে লোডে যখন থাকছে তখন যে কারেন্ট ফ্লো হচ্ছে সে I² এর উপরে ডিপেন্ড করছে। কপার লস কার উপরে ডিপেন্ড করছে, এটা হলো I², এটার উপরে, এটা হলো কপার লস, যেটাকে আমরা লিখি W দিয়ে বা P দিয়ে, WC কপার লস। আর আয়রন লস যেটা লিখি সেটা হলো WI, এটা হিস্টেরিসিস লস এবং ইডি কারেন্ট লস। তো এই যে লস যেটা হয়, তো এখানে আমরা ইনপুট দিচ্ছি অল্টারনেটিভ কারেন্ট, এখানে সাপ্লাই দিচ্ছি, তো ইনপুট যেটা দিচ্ছি এখানে কি হচ্ছে লসটা বাদ দিয়ে আমার আউটপুটটা পাচ্ছি। তাহলে এফিসিয়েন্সি বলতে আমরা যেটা বুঝি আউটপুট বাই, এফিসিয়েন্সি হলো আউটপুট বাই ইনপুট। তাহলে এটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই, এটা হলো এফিসিয়েন্সি। তাহলে আউটপুট ইনপুটের মধ্যে কি থাকছে, তাহলে আউটপুট বাই এই যে এখানে যে ইনপুট দিচ্ছি এখানে লস হচ্ছে, লস হয়ে যেটা পাচ্ছে এটা আউটপুট। তাহলে মিডিলে কি হলো, মিডিলে লস হলো, কি লস হলো, যা এখানে একটা লস হলো সেটা হলো কপার লস ওয়াইন্ডিং এর ভিতরে, আর কোরের মধ্যে একটা লস হলো সেটা হলো আয়রন লস। তাহলে এই যে এখানে আউটপুটের সঙ্গে এই কপার লস আর আয়রন লসের যোগ করি তাহলে আমরা ইনপুটটা পাবো। তাহলে এটা লিখতে পারি আউটপুট প্লাস
কপার লস কি বললাম ডব্লু সি প্লাস আয়রন লস কি বললাম ডব্লু আই, এটা হলো কপার লস। তাহলে এই দুটোকে ইয়ে করলে আমরা এফিসিয়েন্সি পাবো। তাহলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, তাহলে এটাকে শুধু 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা হলো আমার ট্রান্সফর্মার এফিসিয়েন্সি। তো যত সাপ্লাই দেব, ফুল সাপ্লাই তো আমরা পাই না, কিছুটা কম পাই, তো তাতে